পটল কুমার গানওয়ালা। তুমি আমার মামকে কি করলে? ঘুমিয়ে পড়েছি। উঠতেই না, তুমি মিছে কথা কইছো। আমাকে তো চা খাওয়াতে যাচ্ছিলে। যদি আমি ওই চাটা খেতাম তাহলে তো আমিও মামির মতো হয়ে যেতাম। ও মামি, মামি, ও মামি, কিছু বলছো না কেন? মামি, ও মামি, তুমি তো দেখছি খুব খারাপ লোক। যে মহিলা আজ তুলি মেম সাহেবকে গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিল তাকে আমি এক ঝলক দেখেছি বড় বৌদি। কি সুখেন? দাদা দাদা বলছি যে এখন তো বোধহয় আর কিছু করা যাবে না, তার থেকে আমরা কাল সকালই না হয় আবার খোঁজ শুরু করব। আপনার এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে করবেন বাকি? আপনার বরঞ্চ বাড়ি চলে যান। না বাড়ি যাব না। কেন বাড়ি যাব? আমি কিছুতেই বাড়ি যাব না। আমি পটলকে নিয়ে ফিরবো। বলতো শট, অনেক রাত হয়ে গেছে কিন্তু। তাতে কি হয়েছে দাদা? রাত্রির হয়েছে তো কি হয়েছে? তুমি বাড়ি থেকে নিশ্চিন্ত হতে পারবে আমাকে? না সে তো পারবো না। তাহলে কেন বলছো এই কথা? আমরা বাড়ি থেকে নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকবো আর ওইটুকু একটা বাচ্চা ছেলে রাস্তা একা একা ঘুরে বেড়াবে? এটা হতে পারে না দাদা। তুমি আমাকে বলো তো, পটলের যে কোনো বিপদ হয়নি এটা তুমি বুঝছো কি করে? বলতো তুই আমার মনের কথাটা বললি ভাই, আমার মনে মনে খুব ভয় হচ্ছে যে পটলকে কেউ তুলে নিয়ে যায়নি তো। কিন্তু কেন 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 ওকে তুলে নিয়ে যাবে কেন? বলতো হ্যাঁ, ওই ট্যাক্সিটা এখানে কেন? দাদা আমার মনে হচ্ছে পটল ওই ট্যাক্সি করে ফিরেছে। হ্যাঁ আমার মন বলছে জানো। চল হ্যাঁ চলো চল চল চলো। ছোট বাবু, বল্টু আমার মনে হচ্ছে ট্যাক্সিতে কেউ নেই, কারণ পটল যদি থাকতো তাহলে কিন্তু আমাদের দেখতে পেয়েও নেবে আসতো। নেই না। আচ্ছা দাদা আমি একটা কাজ করি না, আমি ড্রাইভারটাকে একবার জিজ্ঞেস করে দেখি না। আমার মনে হয় ও এইখানেই চালায়, এই চত্বরে, বুঝেছো? যদিও পটলকে দেখে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে বলবে। কি আমাকে বলবে না বলো? ছোট বাবু আমি খুঁজছে। না না, ধরা পড়লে চলবে না, ধরা পড়লে খুব বিপদ। তোকে খুঁজছে? কিছু বলি তোর কেউ নেই? এদেরকে দেখে তো মনে হচ্ছে তোর আপনজন। মিথ্যে। ডেকে আন। ওদের বলো না গো, আমি তোমার গাড়িতে আছি, আমার মাথার দিব্যি। যা গিয়ে জিজ্ঞাসা করে। হ্যাঁ আমি একবার জিজ্ঞেস করি। যা। বলছিলাম কি, তুমি এইটুকু একটা ছেলে, হ্যাঁ এইটুকু, খুব মিষ্টি দেখতে আর দারুণ গান করে,
সে পটল। তুমি তাকে দেখেছো ভাই? আমাকে একটু বলো না ভাই, হ্যাঁ একটু বলো না। তুমি তাকে দেখেছো কোথাও? হ্যাঁ কে কে নিয়ে গেল পটলকে? কি সত্যি নিচে থেকে চলে গেছে নাকি নাকি ওকে কেউ? যে মহিলাটি আজকে তুলি মেম সাহেবকে গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিল তাকে আমি এক ঝলক দেখেছি বড় বৌদি। সেদিনকেই ওই মহিলা ছোট সাহেবের বউ আর তার মেয়ের খবর আমাকে জানিয়েছিল বড় বৌদি। সুখেন যা বলে গেল তার সাথে পটলের কোনো যোগ আছে কিনা আমি জানি না ঠাকুর, সে নিয়ে ভাবতেও চাই না। শুধু জানি পটল আমাকে আমাকে ভালো মা বলে ডেকেছে। এ জীবনে মা ডাক শুনবো এ আশা তো করিনি ঠাকুর। এই ভালো মা ডাকটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। এই ডাকটা আমার কাছে ফিরিয়ে দাও তুমি ঠাকুর। পটলকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। আমি কালী মন্দিরে যাব বাবা। মন্দিরে কেন? পুজো দিতে? না, মানত করতে। সব মানত টানত তো তোর মা করে কথায় কথায়, তুইও তা কি চেয়ে মানত? যাতে ওই পটল আর কোনোদিন এই বাড়িতে না ফেরে, সেই জন্য আমি যাব মানত করতে। সেটা যদি হয় তাহলে ইচ্ছে ভালো আর কিছু হতে পারে না। মানত পুজো যাগ যজ্ঞ যে করেই হোক ওই ছোঁয়াটাকে এই বাড়িতে ফের ঢোকাতে আটকানোটাই বড় কথা। ওই ছেলেকে আর কোনোদিন আসবে না তো মা? ওই ছেলেকে আমার বাবাকে কোনোদিনও কেড়ে নেবে না তো? সোনা সোনা, তুমি গডের কাছে প্রে করো যাতে ওই ছেলেটা আর কখনো না আসে। আর পটল যদি সত্যিই না আসে, আমি ঠাকুরের কাছে সোনার চেন দিয়ে পুজো দেব। সোনার চেন? সোনার চেন তো তুমি আমার জন্মদিনেই ঠাকুরকে দিলে। তার চেয়ে বেশি ভালো তুমি ঠাকুরকে বলো ঠাকুরের পায়ের নুপুর দেবে। ঠিক বলেছ তুলি, আমি সোনার নুপুরই। যদি সত্যি সত্যি পটল আর এই বাড়িতে না ফেরে, আমি ঠাকুরকে সোনার নুপুর দিয়েই পুজো দেব। হ্যাঁ, দিন দিন যেভাবে প্রশ্রয় পাচ্ছিল ছেলেটা, আমার তো তুলির ফিউচার নিয়ে চিন্তা হচ্ছিল। ওর বাবা জ্যাঠা তুলির কোনো কেয়ার না করে সারাক্ষণ এই রাস্তার ছেলেটাকে, আমি এগুলো একদম টলারেট করতে পারি না। তুমি চিন্তা করো না বাবা, তুমি একদম ভেবো না। আমি তোমার সামনে ঠাকুরের কাছে প্রমিস করছি, যদি ওই ছেলেটা আর কখনো এই বাড়িতে না আসে, না ফেরে, তাহলে আমি সত্যি সত্যি সোনার নুপুর দিয়ে খুব ভালো করে পুজো দেব। ঠাকুর ঠাকুর, তুমি শুধু দেখো তোমাকে যেন আমি সোনার নুপুরটা পরাতে পারি, প্লিজ ঠাকুর। তুমি তো রাতে এইদিকেই গাড়ি চালিয়ে থাকো, যদি কাউকে এরকম দেখে থাকো আমাকে একটু বলবে ভাই, আমার না বড্ড উপকার হবে, বিশ্বাস করো। না দাদা, আমি কাউকে দেখিনি। ও দেখনি? দেখেনি? কেউ দেখেনি? পটল কোথায় আছে কেউ জানে না?
ভাই, তুমি তো বোধহয় রাতে গাড়ি চালাবে। যদি তুমি ওই ছেলেটিকে দেখতে পাও, তুমি ওকে বলবে যে ওর ছোটবাবু ওকে খুঁজছিল, আর ওকে একটু আমার কাছে নিয়ে আসবে, কেমন? আর ওকে এটাও বলো যে ওকে না পেয়ে ওর ছোটবাবু বড় কষ্টে আছে। আমার অনেক কিছু ওকে জিজ্ঞেস করা, আমাকে বলবে তো? বলবো, দেখতে পেলে অবশ্যই বলবো দাদা। কিন্তু কি করে বলবে? আমি কোথায় থাকি তুমি তো জানো। কি যে বলেন দাদা, আপনি এত বিখ্যাত একটা মানুষ, আপনার ঠিকানা সবাই চায়। দাদা, আমি আসলে আপনাকে কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করবো? এই ছেলেটা, এই ছোট্ট ছেলেটা আপনার কে হয়? আপনি এভাবে খুঁজছেন কেন ওকে? ও আমার কে হয় সেটা তো আমি জানি না, কিন্তু আমার মন কি বলে জানো? ও আমার বড় কাছের, আমার খুব আপনজন। ও কে হয় সেটা তো জানাই হলো না। জানবার আগেই তো হারিয়ে গেল। বল্টু, কি হচ্ছে কি? কি হচ্ছে কি এটা? চল চল। বাবা, এও দেখেনি পটল কোথায়, এও জানে। আচ্ছা ঠিক আছে, বাড়ি চল, বাড়ি গিয়ে আমরা এই নিয়ে আলোচনা করবো। চল। আমাকে বলো ভাই। হ্যাঁ বলবে, চল চল। বলো কিন্তু। বাড়ি চল, চল। মাফ করে দাও গো ছোট বাবু, আমি থাকলে তোমাদের বড় বিপদ। মামি যদি জানতে পারে আমি চলে যাচ্ছি, বাপের হতে সার তোমার থেকে নেওয়া হলো নি। এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। তার মানে সুজন কুমারের বাড়িতে এই পটল থাকতো, কিন্তু এই মামির জ্বালায় ও পালাচ্ছে যাতে এদের কোনো ক্ষতি না হয়। সত্যি এইটুকু ছেলে এত বুঝতার, যত দেখছি তত অবাক হচ্ছি। কি তুলছে পটল? বড় বৌমা, শুনলে? আপনার আপনার ছেলেরা ফিরলো বোধহয় মা। খালি হাতে ফেরেনি, খালি হাতে ফেরেনি। আমার মন বলছে ঠাকুর ঠাকুর খালি হাতে ফেরেনি। চলো 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 চলো। পটল পটল পটলকে কোথায়? বড় খোকা, পটল কোথায়? পটল, ও পটল, পটল কোথায়? আরে ও ছোটকু, পটল। ঠাকুরপো, তুমি কথা দিয়ে গেছিলে পটলকে নিয়ে ফিরবে। কোথায় পটল?
পাইনি মতি, আমি পাইনি। আমি কোথাও পটলকে খুঁজে পাই, হারিয়ে ফেলেছি আমরা। আমাদের পটল কুমারকে আমরা হারিয়ে ফেলেছি। আরে অদিতি, তুমি মানব টানতে তো বেশ পাওয়ার আছে দেখছি, একবার হাতে নাতে ফল। ঠাকুর, তাই তোমার কাছে বসে রইলাম। তুমি কিচ্ছুটি শুনলি না? তুমি বসান হয়ে গেলে ঠাকুর। মা ওই ছেলেটা এই বাড়িটাকে ভরিয়ে রাখতো মা, আজকে বড্ড সুন্দর লাগছে। তোর জন্য এত কান্নাকাটি হচ্ছে এখানে? রাত দুপুরে একেবারে সবা কি ব্যাপারটা কি? রাস্তার ছেলের জন্য এত হাহাকার। এই সুজন, এই কদিন চেনো তুমি ওই ছেলেটাকে? তার জন্য তুমি কেঁদে কুল পাচ্ছ না? কিসের টান তোমার ওর ওপর? আমি তোমার কাছে জবাব চেয়েছি সুজন। পটলের ওপর তোমার এত কিসের টান বলো? করছিসটা কি? এই এখানে কোনো পুটলি নেই, দেখতে পাচ্ছিস না? ওরা দুজনেই তোমার গুরু, আর কোনোদিনও তো ওদের পায়ের ধুলো পাবো না, তাই। আর তোর পুটলি কোথায় ফেলেছিলিস মনে আছে? হ্যাঁ, ওই তো ওই সামনে, ওইখান থেকেই তো মামি আমাকে গাড়িতে তুলেছিল। তোকে বললাম না, এই শহরে যেটা হারিয়ে যায় সেটা আর খুঁজে পাওয়া যায় না, বুঝলি? এরকম বলো না গো, এইখানেই তো পড়েছিল। মায়ের জিনিস আছে ওতে, এছাড়া যে মায়ের কিচ্ছু নেই আমার কাছে। ভালো করে দেখো না গো একটু। কোথায় দেখবো? দেখতেই তো পাচ্ছিস নি, কি দেখবো বল? আমার মা কোথায় গেল বলো তো? লুকিয়ে আছে, তাই না? জানো, মাকে জড়িয়ে না শুলে আমার ঘুমই আসে না। এখন তো আমার পুটলিটাই মা, তাই না বলো? এখন আমি কি জড়িয়ে ঘুমাবো বলো তো? বলো না মা, তুমি কোথায়? এই পটল, কাঁদিস না। আর বললাম তো তোকে, পাবি না, বললাম না? তোমাদের এখানে এসে সব হারিয়ে ফেললাম।
যে আমার হারায় ঠাকুর, সব যে আমার হারায়, সব যে আমার হারায়। বাপকে আমি হারিয়েছি দিন জন্ম নেওয়ার আগে, মাকে যে কে করলো চুরি কি জানি কোন রাগে ঠাকুর, কি জানি কোন রাগে। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।